চট্টগ্রামে তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। 2025 সালের ফুল উৎসবে ক্যামেলিয়া, মঙ্গোলিয়া, লোটাস ও জবাসহ বাহারি প্রজাতির ফুল নিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন অনেকেই। হাজারো প্রজাতির ফুলের ঘ্রাণে মোহিত এই পার্ক। বাহারি রঙের ও ভিন্নধর্মী ফুলকে ঘিরে এই উৎসবে রয়েছে দর্শনার্থীদের অন্যরকম আকর্ষণ। ফুলের কাছে আসলে আসলে আমাদের মনের যে সজীবতা সেটা বৃদ্ধি পায়। আর আমরা এত বেশি যান্ত্রিক জীবনযাপন করি, আসলে এই ধরনের উদ্যোগ যদি সব জায়গায় হয় তাহলে মানুষের মধ্যে যে যান্ত্রিক জীবন ছেড়ে একটু সজীব আবহাওয়া, সজীব পরিবেশ, এই ভালো লাগাটা কাজ করে। শিক্ষক, অভিভাবক সহ সবাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নতুন প্রজন্মের জন্য অন্যরকম এক অনুভূতি হবে এই ফুল উৎসব। এখানে এসে আমাদের সকলেরই অত্যন্ত ভালো লাগছে। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে, এত ফুলের সমারোহ দেখে আমাদের সত্যিই দারুণ লাগছে। অনেক ফুল সম্পর্কে আমাদের আসলে ধারণা নেই, যেটা আমরা হয়তো আজকে জানতে পারবো, অনেক ফুলের নাম জানতে পারবো, সেটা আমাদের জন্য অনেক বড় অভিজ্ঞতা। নানা রকম ফুল দেখেছি, খুব ভালো লেগেছে। এরকম আয়োজন আমরা প্রতি বছরে দেখতে চাই। 136 প্রজাতির ফুল নিয়ে সাজানো হয়েছে এবারের ফুল উৎসব, যাতে রং বেরঙের বাহারি ফুল দৃষ্টি কাটছে সকলের। ছোট বড় সকলেই দেখছেন নতুন ও ভিন্ন রূপের ফুল। বাচ্চারাও শিখছে নতুন নতুন ফুলের নাম। হচ্ছে ফুল মানে হলো প্রশান্তি, আর এই প্রশান্তির মাঝে এসে আমার অনেক ভালো লাগছে। আমি হাজার রকমের ফুল দেখছি। আমি ফুলের চারপাশেই বসে আছি, মাঝখানেই বসে আছি। এখানের মধ্যে আমি এত ফুল দেখেছি যে অনেকের নামই জানি না। গত বছরও অনেক সুন্দর ছিল, তখনও আমার অনেক ভালো লেগেছে এবং সেখান থেকেই উৎসাহিত হয়ে এবারও আমি ওর সাথে চলে এসেছি। এছাড়াও উৎসবকে ঘিরে চলবে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কের এই ফুল উৎসব সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 50 টাকা।